আসসালামু আলাইকুম। আইডিয়াল স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি তৌকির স্যার, তোমাদের ইংরেজি শিক্ষক। আজকে স্যার ইংরেজির ইউনিট 6 লেসন 1 অ্যাট দি এয়ারপোর্ট এই প্যাসেজটা নিয়ে আলোচনা করব এবং এটার মডেল কোশ্চান 1-2, এটার মডেল কোশ্চানের 1-2 নাম্বার প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? যেহেতু এটা সিন প্যাসেজ, এগুলো তোমাদের বইতে আছে, তাই সিন প্যাসেজটা বাংলা স্যারে বুঝিয়ে দিচ্ছি, একটু ভালো করে দেখো। প্রথমে দেখো, স্যার শুরু করছি। যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন লন্ডন, যারা লন্ডনে তার বাবা মায়ের সাথে বাস করে বা বসবাস করে। দে হ্যাভ কাম টু বাংলাদেশ টু ভিজিট জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল, জারাস আন্ট অ্যান্ড আঙ্কেল। তারা বাংলাদেশে জারার খালা এবং খালুকে ভিজিট করতে, মানে দেখতে আসলো অথবা দেখতে এসেছে। শি ইজ ভেরি ক্লোজ টু হার কাজিন মিতা, সে তার চাচাতো খালাতো মামাতো ভাই বোন যেটা আছে কাজিন অর্থ মিতা, তার সাথে খুবই ঘনিষ্ঠ বা আন্তরিক। Both the family have visited many interesting places together in Bangladesh. দুটো পরিবারই বাংলাদেশের অনেকগুলো জায়গায় একসাথে ঘুরে দেখেছেন বা ঘুরেছেন। It was great fun. এটা ছিল খুবই মজাদার। Then they decided that they would visit some place outside Bangladesh too. এরপর তারা সিদ্ধান্ত নিলেন যে তারা বাংলাদেশের বাইরের কিছু জায়গাও ভ্রমণ করবেন। দে ডিসাইডেড টু গো টু থাইল্যান্ড, তারা থাইল্যান্ডে ভ্রমণ করার সিদ্ধান্ত নিলেন। বাট মিতাস প্যারেন্টস ওয়ার টু বিজি উইথ দেয়ার ওয়ার্ক, কিন্তু মিতার বাবা মা তাদের কাজের জন্য খুবই ব্যস্ত ছিলেন। সো দে কুড নট গো, সুতরাং তারা যেতে পারেননি। হাউএভার মিতা ওয়াজ গোয়িং উইথ দেম, যাই হোক মিতা তাদের সাথে যাচ্ছে। মিতা, জারা অ্যান্ড হার প্যারেন্টস আর অ্যাট হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। মিতা, জারা এবং তার বাবা মা বা তার যারা পরিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন। দে আর ওয়েটিং ইন দ্য লজ, তারা রুমে অপেক্ষা করছেন। মিতা ইজ ভেরি এক্সাইটেড, মিতা খুবই উত্তেজিত ছিল বা উৎসুক ছিল। দিস ইজ হার ফার্স্ট টাইম টু বর্ড এ প্লেন, এটাই ছিল তার প্লেনে মানে উড়োজাহাজে করে প্রথম ভ্রমণ। দে আর ফ্লাইং বাই বাংলাদেশ বিমান, তারা বাংলাদেশ বিমানে করে যাবে বা তারা বাংলাদেশ বিমানে করে ভ্রমণ করবে। মিতা ইজ হোপিং টু হ্যাভ এ গ্রেট টাইম ইন থাইল্যান্ড, মিতা আশা করছে যে থাইল্যান্ডে খুব ভালো সময় কাটবে। অ্যাজ দে ওয়েট দ্য টু কাজিন স্টার্ট প্ল্যানিং হোয়াট দে উড ডু ওয়ান্স দে রিচ ব্যাংকক। যেহেতু তারা অপেক্ষা করছে, দুই মানে চাচাতো মামাতো খালাতো ভাই বোন যেটা আছে, এখানে সম্পর্কটা হচ্ছে মিতা জারাকে নিয়ে, তাই মিতা আর জারা এখানেই আসবে। মানে মিতা আর জারা স্টার্ট প্ল্যানিং, পরিকল্পনা করা শুরু করলো যে তারা ব্যাংককে পৌঁছালে কি করবে। মিতাস আঙ্কেল ব্রিংস ফর্মস ফর অল অফ দ্যাম টু ফিল ইন বিফোর গোয়িং থ্রু দ্য ইমিগ্রেশন। এই লাইনটার অর্থ হচ্ছে মিতার চাচা সবার জন্য ফর্ম আনলেন যা অভিবাসনে যাওয়ার আগে পূরণ করতে হয়। তারপর লাইনটা দেখো, হি গিভস ওয়ান টু মিতা অ্যান্ড সেজ, তিনি মিতাকে একটা ফর্ম দিলেন এবং বললেন, ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন অ্যাবাউট ইউরসেলফ ইন দ্য ফর্ম। তিনি বললেন, মানে মিতাকে বললেন যে
ইউ হ্যাভ টু গিভ সাম ইনফরমেশন, তোমাকে কিছু তথ্য দিতে হবে অ্যাবাউট ইউরসেলফ, তোমার সম্পর্কে, ইন দ্য ফর্ম, মানে এই ফর্মে তোমার সম্পর্কে কিছু তথ্য দিতে হবে। দ্য ইমিগ্রেশন অফিসার উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, অভিবাসন কর্মকর্তা, অভিবাসন ইমিগ্রেশন অফিসার অর্থ কি? অভিবাসন কর্মকর্তা উইল চেক ইউর পাসপোর্ট অ্যান্ড স্ট্যাম্প ইট, অভিবাসন কর্মকর্তা তোমার পাসপোর্ট চেক করবেন এবং এটিতে সিল মারবেন, ঠিক আছে। অ্যান্ড দেন ইউ আর রেডি টু ট্রাভেল, এবং এরপর তুমি ভ্রমণ করার জন্য প্রস্তুত। মিতা জারা অ্যান্ড হার প্যারেন্টস স্টার্ট ফিলিং ইন দ্য ফর্মস, মিতা জারা এবং তার বাবা মা ফর্ম পূরণ করা শুরু করলেন। এরপর দেখো, সবাই একটু ভালো করে দেখো, এটা হচ্ছে তোমাদের র্যাপিড লার্নার গ্রামার যেটা আছে, ওই গ্রামারের সিন কম্প্রিহেনশন 10 নাম্বার, ঠিক আছে, মানে গ্রামারের 10 নাম্বার মডেল কোশ্চেন এই প্যাসেজটা। এই এখন আমি 1 নাম্বার এবং 2 নাম্বার যেগুলো আছে ওগুলো একটু বুঝিয়ে দিব, আমরা আশা করি এগুলো ভালো করে শিখে নেবে, ঠিক আছে। দেখো একটু প্রথমটা দেখো, এটা এগুলো 1 নাম্বার কি থাকে? চুজ দ্য বেস্ট আনসার, ঠিক আছে, চুজ দ্য বেস্ট আনসার। প্রথমটা একটু দেখো, দ্য ফ্রেজ ক্লোজ টু মিন্স ইন দ্য প্যাসেজ, শব্দাংশ ক্লোজ টু মানে নিকট বা কাছে, এই শব্দটা মানে কি দাঁড়ায় এই প্যাসেজের মধ্যে, এই অনুচ্ছেদে কি দাঁড়ায়? নিয়ার টু কাছাকাছি, সিমিলার টু একই। 3 নাম্বার ইন্টিমেট টু অন্তরঙ্গ থেকে। 4 নাম্বার নট ফার ফ্রম খুব বেশি দূরে নয়, ঠিক আছে। তাহলে এই 1 নাম্বারের আনসারটা হবে ইন্টিমেট টু অন্তরঙ্গ থেকে, ঠিক আছে। ওকে, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমিগ্রেশন মিন ইন দ্য টেক্সট? ইমিগ্রেশন এই শব্দের অর্থ কি? অভিবাসন। অভিবাসন এই অনুচ্ছেদে অভিবাসন শব্দটি দ্বারা কী বোঝানো হয়েছে? দ্য প্রসেস অফ এক্সামিনিং ওয়ান্স পাসপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্টস, দ্য অ্যাকশন অফ কামিং টু লিভ পারমানেন্টলি ইন এ ফরেন কান্ট্রি, দ্য ফর্মালিটিস ফর মাইগ্রেটিং টু এ ডিফারেন্ট কান্ট্রি, দ্য কাস্টমস অফ অ্যান এয়ারপোর্ট। এবার এটার সবগুলো একটু বাংলাটা দেখো। দ্য প্রসেস অফ এক্সামিনিং ওয়ান্স পাসপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্টস, ঠিক আছে, একজনের পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্র বা গুরুত্বপূর্ণ কাগজপত্র পরীক্ষণের পদ্ধতি। দ্য অ্যাকশন অফ কামিং টু লিভ পারমানেন্টলি ইন এ ফরেন কান্ট্রি, কোনো বিদেশি দেশে মানে নিজ দেশ হতো অন্য দেশে বসবাসের স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদনের একটা কাজ, অথবা এটাকে অন্যভাবে বলা যায় অন্য কোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য পদ্ধতি বা কার্যপদ্ধতি যেটা করা হয়, মানে যেটা অভিবাসন কর্মকর্তা করবেন। দ্য ফর্মালিটিস ফর মাইগ্রেটিং টু এ ডিফারেন্ট কান্ট্রি, নিয়ম, ফর্মালিটিস অর্থ কি? নিয়ম, অন্য কোনো দেশে স্থানান্তরিত হওয়ার নিয়ম। দ্য কাস্টমস অফ অ্যান এয়ারপোর্ট, বিমানবন্দরের শুল্ক বিভাগ। তাহলে তোমার এখানে সবগুলা আনসারের মধ্যে যেটা আনসার বেস্ট হবে আমার মনে হচ্ছে সেটা হচ্ছে এটাই, দ্য প্রসেস অফ এক্সামিনিং ওয়ান্স পাসপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্টস, ঠিক আছে। তো এরকম এখানে আশা করি অনেকগুলোই দেওয়া আছে, প্রায় 30টার মতো। আশা করি তোমরা যদি 30টা শিখতে পারো তো পারলা, আর যদি না পারো তাহলে স্যার একটা লিমিট দিচ্ছি, সেটা হচ্ছে তোমরা 20টা পর্যন্ত শিখে নিবা, ঠিক আছে। এই 20টা পর্যন্ত শিখে নিবা, এই 20টা পর্যন্ত শিখে নিলে আশা করি অবশ্যই তোমরা পরীক্ষার জন্য কমন পাবা। এবার 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার আনসার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউর রিডিং অফ দ্য অ্যাবভ টেক্সট, মানে তো উপরের অনুচ্ছেদ থেকে প্রশ্নগুলো আনসার দাও। প্রথম প্রশ্নটা দেখো, হোয়াই ইজ মিতা এক্সাইটেড? হোয়াই ইজ মিতা ভেরি এক্সাইটেড? মিতা কেন এত আনন্দিত বা উত্তেজিত? হোয়াট ইজ দ্য ফাংশন অফ অ্যান ইমিগ্রেশন অফিসার অ্যাট দ্য এয়ারপোর্ট? বিমানবন্দরে অভিবাসন কর্মকর্তার কাজগুলো কি কি, ঠিক আছে। অথবা এখানে আরও একটা প্রশ্ন দিছে, দুটোটা প্রশ্ন কিন্তু সেম,
তারপরও বলতেছি, হোয়াট ডাজ অ্যান ইমিগ্রেশন অফিসার ডু অ্যাট দ্য এয়ারপোর্ট, একই অর্থ। হোয়াট ডাজ মিতা হোপ অ্যাবাউট দেয়ার ভিজিট টু থাইল্যান্ড, মিতা তাদের থাইল্যান্ডে ভ্রমণের ব্যাপারে কি আশা করছে। ঠিক আছে, এখানেও এগুলো অনেকগুলো প্রশ্ন আছে। তো তোমরা এখান থেকে 10টা প্রশ্ন শিখবে। ঠিক আছে, প্রথম 10টা প্রশ্ন শিখবে, স্যার প্রথম 10টা প্রশ্ন এবং এখানে যে 20টা আছে এমসিকিউ আছে, ওইটা পড়া দিলাম তোমাদের জন্য। তো ঠিক আছে, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাহলে সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।